রোজা উপলক্ষে আরবিদের ঘরে কি কি কাজ করলাম, কিভাবে সবকিছু পরিষ্কার করলাম, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবার? সামনে রমজান মাস আসতেছে, আর বেশি দিন বাকি নেই। আর 10 দিন পরে রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে 30টা রোজা রাখা তৌফিক দান করুক। রোজা উপলক্ষে আমি প্রতিবারই ঘর পুরা বাড়ি পরিষ্কার করে থাকি। তা এবারও আমি পুরা ঘর বাড়ি পরিষ্কার করার কাজে নেমে গেছি। আমি আজকে থেকে রমজান মাসের কাজ শুরু করলাম। এটা শুধু বাহিরে না, আমাদের দেশেও রমজান মাস আসার আগে ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেলে। আমি প্রতি রমজানের আগে বিছানার চাদর, বালিশের কাভার এগুলো সব কিছু ধুয়ে আবার নতুন করে বিছাই। ঘরের যত ফ্যান আছে সব মুছি, দেয়ালগুলো পরিষ্কার করি, সব কিছুই আমি আমার মতো করে পরিষ্কার করি। এই কাজগুলো কিন্তু আমার ম্যাডাম আমাকে বলে দেয় না, আমি নিজের থেকেই করতেছি। কারণ রমজান মাসে আমি তেমন কোনো কাজ করি না, শুধু রান্না বান্নাটাই বেশি করি। এই জন্য আমি এই কাজগুলো এখন অনেকটা গুছায় রাখতেছি। আর পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের কাছেও ভালো লাগে। তো এই সব কিছু ভেবে আমি আজকের থেকে রোজার কাজ শুরু করে দিলাম। এখানে আমি প্রথমে ম্যাডামের মেয়েদের রুম গুছাইতেছিলাম। আমি বিছানাগুলো আগে গুছাই নিলাম, আর এই 3টা খাট সরায় সরায় এগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে বিছানার কমফোর্টগুলোও সুন্দর মতো বিছায় নিলাম। এরপর আমি এখন ফ্যানগুলো পরিষ্কার করে নিব। ফ্যানগুলো অনেক বেশি ময়লা হয়েছে। তো ম্যাডামের হাজব্যান্ড ম্যাডামকে বলছিল যে ফ্যানগুলো পরিষ্কার ম্যাডামের হাজব্যান্ড বলছে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে। তো ম্যাডাম বলছে যে বাহির থেকে লোক এনে পুরুষ মানুষদের পরিষ্কার করাইতে। এই কথাটা আমি জানি না। আমি যদি জানতাম তাহলে আমি পরিষ্কার করতে যাইতাম না। তো আজকে আমাকে বলতেছে যে আমি যখন ফ্যান পরিষ্কার করলাম তারপরে দেখে বলতেছে যে আমি তো বাহির থেকে লোক আইনা করাইতে চাইছি। তারপরে আমি বললাম যে বাহির থেকে লোক নিয়ে আইসা যদি ফ্যান পরিষ্কার করান তাহলে তো আপনার টাকা দিতে হবে। তো বললো হ্যাঁ। আমি বললাম তাহলে আমি যে পরিষ্কার করলাম আমাকে টাকা দেন। আমি একবার ডিরেক্টলি এভাবে চাইছি যে বাহির থেকে লোক এনে যেহেতু টাকা দিয়ে পরিষ্কার করাবেন, তাহলে আমি মেয়ে মানুষ হইয়া এই সিঁড়ি বেয়ে আমি উপরে উঠছি। যখন উপরে উঠলাম তখন বারবার ভয় পাইতেছিলাম যে কখন জানি পইড়া যায়, পইড়া গেলে তো হাত পাও আমার ভাঙ্গা যাবো গা। তো আমি বারবার ভয় পাইতেছিলাম, অনেক ভয়ে ভয়ে ফ্যানগুলো পরিষ্কার করতেছিলাম। তারপরে যাই হোক, আমি এই বাসায় কাজ করি, আমাকে মান্থলি স্যালারি দেয়। আমাকে কি আর এক্সট্রা টাকা দিবে না, কিন্তু বাহির থেকে পরিষ্কার করলে ঠিকই দিত। তো আমি যাই হোক আমার মতো আমি কাজ করতেছি। আমার এত মানে এক্সট্রা টাকার প্রতি আমার কোনো নাই। যাই হোক আমি ওনাদের কথার বিপরীতে বলছি যে বাহির থেকে টাকা দিয়ে পরিষ্কার করাইলে হয়তো লোক এনে পরিষ্কার করাইলে আপনি টাকা দিতেন, তাহলে ওই টাকা আমাকে দেন। ম্যাডামের হাজব্যান্ডকে বলছিলাম, উনি ম্যাডামকে বলি নাই। তো ম্যাডামকে বললে হয়তো ম্যাডাম আমাকে টাকা দিত, কারণ আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক। আমি চাওয়ার আগেই সব কিছু আমি পেয়ে যাই। তো আমি যাই হোক আমার এক্সট্রা কোনো টাকা লাগবে না। কয়েকদিন পর ম্যাডাম মাসের বাজার করবে, তখন আমার কিছু জিনিস লাগবে বলে দিব। আর আমার মুখে অনেক বেশি স্পট পড়ে গেছে, আপনারা দেখেছেন যে তেলের ছিটা গিয়ে আমার মুখের কি অবস্থা। তো সেগুলোর জন্য আমি আমার ম্যাডামকে বলবো একটা ক্রিম এনে দেওয়ার জন্য, যাতে করে এই স্পটগুলো চলে যায়। আসলে এই স্পটগুলো দেখতে অনেক খারাপ লাগে। তারপর আমি এক এক করে ফ্যানগুলো পরিষ্কার করতেছিলাম। অনেক ময়লা পড়ছে, আপনার ফ্লোরে দেখতে পারতেছেন যে অনেক ময়লা। তো আমার আবার 2বার কাজ করতে হয়েছে, আমার মনে ছিল না। আমি আগে বিছানাটা গুছাইয়া পরে ফ্যান পরিষ্কার করছি, উল্টাপাল্টা কাজ করছি। তারপরে আবার আমার 2বার করে ফ্যান বিছানা গুছাই আবার ঘর পরিষ্কার করতে হয়েছে, ডাবল কাজ হয়েছে আমার। তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে সেই রুমের ফ্যানটাও দেখতে পারতেছেন কত নোংরা। তো আমি এইখানে প্রথমে ঝাড়ু দিয়ে আগে ময়লাগুলো ঝেড়ে নিচ্ছিলাম, তারপরে একটা কাপড়ের মধ্যে সাবান দিয়ে আমি ওইটা তাওয়াল দিয়ে মুছে নিব। আমি যদিও অত ভালো করে মুছতে পারি নাই, কারণ আমি ভয় পাইতেছিলাম যে আমি এখান থেকে যদি পইড়া যাই, এজন্য।
তো এই দেখেন এদিক দিয়ে ফ্যানের এদিক দিয়ে অনেক ময়লা ছিল, কালো কালো হয়ে ছিল, এগুলো আমি তারপরে চেষ্টা করছিলাম উঠানোর জন্য, কিন্তু ওইটা ধার ছোবা দিয়ে ডলা দিলে উঠে যেত। তো আমি আর পারবো না, আমি যতটুকু করছি অতটুকুই আলহামদুলিল্লাহ। তো এর বেশি করতে গেলে আবার ছোবা আয়না ডলাডুলি করতে গেলে আমি হয়তো বা পইরা গেলে আমার হাত পা ভাঙতো, এর জন্য আমি অতটা বেশি রিস্ক নেই নাই। আর যতটুকু পারছি এতটুকুই আলহামদুলিল্লাহ। তো আমি এক এক করে সবগুলা আজকে পরিষ্কার করা হয় না, আমি 2 রুমেরটা করলাম, আরও 3 রুমেরটা বাকি আছে। 3 রুম 4টা 5টা, প্রতিটা রুমে একটা করে ফ্যান, 2টা ড্রয়িং রুমে ফ্যান, 2টা বেডরুমে ফ্যান, আরেকটা রুমে ফ্যান, তারপরে আর রান্নাঘরের পাশে পকেট রুমে ফ্যান, রান্নাঘরে ফ্যান। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।